কালকে আমাদেরকে জানানো হয় যে এই হিটু শেখের বাড়িতে, যেখানে আসলে ঘটনাটা ঘটে মাঝখানের রুমে, এই রেপিস্ট হিটু শেখ এবং তার রুম তালাবদ্ধ। দেখতে পাচ্ছেন তালা দেওয়া আছে। এটা হিটু শেখ থাকতে, এই পাশে সজীব, ওই পাশে রাতুল। কালকে বলছে যে এই চাবিটা আছে পুলিশের কাছে, কিন্তু আসলে পুলিশের কাছে না, অর্থাৎ হিটু শেখের মায়ের কাছে আছে চাবি, কিন্তু তিনি লুকিয়ে আছেন। যখনই দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন যে আমরা আসছি, ঠিক তখনই তিনি আড়াল হচ্ছেন। কেন? মাগুরাতে কিংবা এত বড় একটা ঘটনা, এই ঘরটা দেখালে সমস্যাটা কী, বা এই ঘরের মধ্যে কী এমন আলামত আছে, কী এমন ঘটনা আছে যা তিনি লুকানোর চেষ্টা করছেন। তার কাছেই চাবি আছে, কারণ তিনি এর আগে চাবি বের করে দেখিয়েছেন, কিন্তু এখন তিনি বের করছেন না। অর্থাৎ হিটু শেখের মা বা আসিয়ার বোনের দাদি শাশুড়ি, তিনি থাকেন ওই রুমে থাকেন। এখন এই রুমে তিনি চাবিটা দিচ্ছেন না, যে কারণে ভিতরে আমরা প্রবেশ করতে পারছি না। আমি একটু দেখাতে চাই, অনেক নাটক করতেছে উনি। কালকে বলছে কি, মিথ্যা কথা বলছে যে চাবিটা আছে পুলিশের কাছে, কয়েকদিন পরে পুলিশ খুলে দিবে। কিন্তু গতকালই জানতে পারলাম, যখন আমরা যাচ্ছিলাম মাগুরা শহরের দিকে, তখন আলভি ছেলেটা বলছিল যে চাবি আছে, ওনার কাছে আছে, এবং আমরা খুলে দেখছিলাম। আমার খুব প্রবল দেখার ইচ্ছে, ভিতরে যে নৃশংস ঘটনা ঘটে, নির্মম ঘটনা ঘটে, পৈশাচিক ঘটনা ঘটে, সেই ঘটনার পেছনে আসলে কী আছে। উনি গেটটা কোনো রকম শিকল দিয়ে আটকে তারপর চলে গেছেন। এখন কোথায় আছেন আমরা খোঁজার চেষ্টা করছি, যে উনি আসলে কোথায় আছেন। এইটা ওনার ঘর, বিনা পারমিশন আমি তো ঘরেও প্রবেশ করতে পারি না। একটা ব্যাগও দেখতে পাচ্ছি, এই ব্যাগটা কার ব্যাগ আমি জানি না, এই ব্যাগটা থাকার কথা না, গতকাল দেখি নাই। তো আমি বুঝতে পারছি না উনি কোথায় আছেন। সবগুলোই মোটামুটি শিকল দিয়ে, হয়তো অন্য কোথাও গেছেন বা যেতেই পারেন। কিন্তু চাচি, আমরা ডাকার চেষ্টা করছি, চাচি। কালকে এখানে উনি কাজ করছিলেন, আমি একটু সহযোগিতাও করলাম। তারপর এখানে কাজ করছিলেন উনি, এটা আমরা গোবর বলি, গরুর গোবর দিয়ে যে লাঠি বানানো, সেটা তিনি করছিলেন, কিন্তু আজকে পাচ্ছি না। খুবই রহস্যময় আচরণ। তিনি মিথ্যাটা কেন বললেন যে চাবিটা আমার কাছে নাই? তার মানে কোনো কিছু কি তিনি লুকাচ্ছেন? আমার কেন জানি সন্দেহটা বাড়ছে। কালকে আমি 2বার আসছি, 2বার জিজ্ঞেস করছি, চাচি আপনার কাছে চাবি আছে? তিনি বলছিলেন না, আমার কাছে চাবি নেই, পুলিশের কাছে আছে, মাগুরা পুলিশ। এখন ওনাকে চেষ্টা করে পাচ্ছি না, পানির পাম্প আছে। এখানে একটা বিশাল পুকুর, এই পুকুরেই আসিয়া গোসল দিত, সাঁতার কাটত। মাগুরায় একটা ব্যাপার কি, যে প্রত্যেকটা মেয়ে শিশু একটু বড় হলেই ওরা সাইকেল চালানো শেখে। এইটা খুব পজিটিভ দিক, খুবই দারুণ দিক। আমার প্রশ্ন, ঘর কেন তালাবদ্ধ? মানে কি এমন আছে, কি এমন ঘটছে যে তালা দিতে হয়েছে? তালা দিতেই পারে, যে কেউ বাইরে যেতে পারে, তালা দিয়ে বাইরে যাবে, কিন্তু উনি লুকাচ্ছেন কেন যে না আসলে চাবিটা ভিতরে নাই, আমার কাছে নাই। কিন্তু এখানে 2-3 জন সবাই বলতেছে চাবি ওনার কাছে আছে, কারণ উনি এর আগে একজনকে খুলে দেখাইছে, একটা মেয়েকে দেখাইছে আর কি। এই পাইছো চাচিকে? না, তারে তো আমি পাইনি। পাও নাই? না। কোথায় গেছে বলতে পারো? ওনারা দেখেছিলাম বাজারে যেতে, মনে হয় উনি বাজারে গেছে। মাগুরা বাজারে? একেবারে নতুন বাজারে দেখি। নতুন বাজার, মাগুরা বাজার, তাই না? আচ্ছা, যেতে পারে সে। ওকে। এই কাপড়টা পরা ছিল গতকাল। হিটু শেখের বাড়ি এটা, বুঝছেন? এটা হলো বারান্দার মতো কি একটু সেটা করছে। তোমার নাম কি? আমার নাম সুলতান। সুলতান। তোমার বয়স কত, কোন ক্লাসে পড়ো? আমার বয়স হতে পারে 11, আর আমি পড়ি ক্লাস 4। ক্লাস 4-এ। আচ্ছা, তুমি আসিয়াকে চেনো, দেখছো? আসিয়াকে আমি দেখছি। আচ্ছা, কিভাবে দেখছো, কোথায় ছিল? সে লগে খেলেছিল, এই তো দেখছে, লগে প্রশ্ন জিজ্ঞাসা। তোমার সাথে? তুমি আসিয়াকে চেনো? তোমার বয়স কত? 11। ওর সমানই? আমাদের দুজনের বয়সী এক। তুমি একটু লম্বা। আচ্ছা, তা আসিয়া কি তুমি চেনো? তুমি কথা বলছিলে? আমি বলছিলাম। দুজনেই কথা বলছো? হ্যাঁ। কি করছিল আসিয়া? খেলতেছিল? আসিয়া আমাদের সাথে খেলছে, তারপরে
এমনিতে ঘোরাফেরা করছে আসার পরে ও পুকুরে গোসল দিছে আসিয়া? না সাঁতার কাটতে পারতো? সাঁতার পারতো। হ্যাঁ ও সাঁতার কাটছে। ও তুমি আর এপার ওপার গেছিল? হ্যাঁ ও আসিয়া সাঁতার কাটছে এপার থেকে ওপার গেছে? হ্যাঁ ও ভালো পারতো। তাই? বাহ, এটা কিন্তু অনেক বড় পুকুর। কিন্তু ওর তো কোনো দোষ ছিল না, ও এরকম তার কারণ কি জন্য হলো, তো ভালো ছিল। খারাপ মানুষ তো সব জায়গায় থাকে, খারাপ মানুষ এই কাজগুলো করে, বুঝছো? তোমরাও সাবধান থেকো। এই পুকুরটা কাদের? এই পুকুরটা আমার শিয়াব কাকাদের। ও, এটা কিন্তু অনেক বড় পুকুর। হ্যাঁ এখানে খুব বড় বড় মাছ আছে। এই বড় পুকুরেও এপার থেকে ওপার যাইতো? হ্যাঁ ওরে বাবা, এখানে বড় বড় মাছ? পুকুরে বড় বড় মাছ আছে। এখানে মনে করেন মানুষ যদি ফেলাইও দেয় তাহলে মাছে খেয়ে ফেলবে। কি মাছ? শোলটাই ভিন্ন ভিন্ন রকমের মাছ ছিল, মেলাগুলো মেলা। টাইগার আছে? হ্যাঁ টাইগার ফিশ, তারপরে লোকেতে মাগুরি মন দেখতে কিন্তু মুখ এই বড় মেলা। তারপরে যে প্লেন নাকি ফিশ কয় যেন ওটাও আছে এখানে। চলো মাঝে মাঝে বেশি বাতাস হয় তো অনেক বড় পুকুর। এই পুকুরে সাঁতার কাটতো আসিয়া এবং এই পুকুরে এপার থেকে ওপার গেছে আসিয়া, এটা শুনলাম। এখানে মাছ আছে, মাছ তো ছোট ছোট মাছ। মাছ দেখছেন? মাছ, যে মাছ, বাহ কি সুন্দর। কি মাছ এটা? এই পুকুরে আসলে সাঁতার কাটছে আছে, জানি না কি মাছ। আমরা এই যে বাড়িতে আছি, এটা হলো আসিয়ার বোনের দাদি শাশুড়ি থাকতো, কিন্তু ওনাকে পাচ্ছি না খুঁজে। চেষ্টা করছি খোঁজার জন্য, কিন্তু পাচ্ছি না। পরিবারটা ভালো ছিল, রাজমিস্ত্রি, খুব নাম করা নাকি এই রাজমিস্ত্রি ছিল এই হিটু শেখ। জঘন্য, নির্মম, নৃশংস, পাষণ্ড পশু, মানে যে কোনো পশুর চেয়েও আসলে নরপিশাচ, একদম তাই, নরখাদক একজন বলছিল আর কি, আলভি। আমরা আশপাশ দিয়ে ঘুরছিলাম, কোনো কিছু পাওয়া যায় কিনা, কোনো কিছু নাই আসলে। এটা রান্নাঘর। তোমার নাম কি বাবা? আরাফাত। আচ্ছা, তো এই হলো আরাফাত এবং এটা হইলো ঘটনা। উনি নাই আসলে, আজকে ওনাকে দেখতে পাচ্ছি না। পারমিশন ছাড়া তো ভিতরে প্রবেশ নিষেধ।